দেখুন, ইরান আমেরিকার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আমেরিকা ইরানের 10টি শর্ত মেনে নিয়েছে। তারপরেও ইরানের রাজপথে দেশের সমস্ত জনগণ মাঠে নেমেছে। তারা যুদ্ধবিরতি চায় না, তারা আরও এই যুদ্ধ চালিয়ে যেতে চায়। যদিও ইরান খুবই বিপর্যয়ের মধ্যে রয়েছে এই যুদ্ধের মধ্যেও। দেখুন যে ইরানের নারীরা তারা পর্দা করে, হিজাব করেও, তারা অস্ত্র হাতে গাড়ি নিয়ে তারা বেরিয়ে পড়েছে যুদ্ধের জন্য। আর আমাদের দেশের নারীরা তারা যৌন স্বাধীনতা চায়, তারা ওপেনলি তারা মদ গাঁজা এরপর যৌন স্বাধীনতা ইচ্ছা মতো সবকিছু করতে চায়। এটাই হচ্ছে ইরান এবং আমাদের এই দেশের মধ্যে পার্থক্য। আমাদের দেশের নারীবাদীরা প্রকৃতপক্ষে ইসলাম বিদ্বেষী এবং এরা দালালি ছাড়া কিচ্ছু করতে পারে না। এবং আমি এদেরকে পতিতাদের সাথে তুলনা করি। আপনি পতিতাদের সাথে যা ইচ্ছা তাই করতে পারবেন টাকার বিনিময়ে। এবং আপনি এই যে তথাকথিত যে নারীবাদীরা আছে না, শাহবাগীরা আছে না, এদেরকে আপনি টাকা দিয়ে যত ধরনের গুজব, যত ধরনের মিথ্যা অপতথ্য আপনি যদি বলেন যে তোমাকে আমি এত টাকা দেবো, তুমি ওই একটা সম্মানিত ব্যক্তির সম্বন্ধে একটা মিথ্যা মামলা করো, যৌন হয়রানিমূলক, যেগুলো হাতাহাতি সে করবে। আপনি এদের দ্বারা যা ইচ্ছা তাই করতে পারবেন। এরা দেখবেন, আমরা বলি না যে এরা নারীদের অধিকার বিষয় বা নারী কোনো নারীদের ধর্ষণ হয় বা হত্যা হয়, এরা তাদের অধিকার জন্য, তাদের বিচারের জন্য নামে। আপনি দেখেন বাংলাদেশে এরকম অসংখ্য নারী আছে যে তারা ধর্ষিত হয়েছে কিন্তু তারা এখনো বিচার পায়নি। আপনি জানেন এই যে কুমিল্লা ক্যান্টনমেন্টে তনু হত্যা, বিচার চাবে এরা? সেনাবাহিনী কর্মতে জড়িত, বিচার চাবে না। এছাড়াও দেখবেন বর্তমানে বা যখন যে সরকার আছে সেই সরকারের নেতাকর্মীদের যারা যদি কেউ ধর্ষিত হয়, তারা কিন্তু এই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন চাবে না, সরকারের কাছে কোনো বিচার চাবে না। এদেরকে আপনি টাকা দেবেন, টাকা দিয়ে যদি বলেন যে ওই বিরোধী দলের সম্বন্ধে একটা খারাপ কিছু নেগেটিভিটি তোমাকে তৈরি করতে হবে, ওরা এই জিনিসটা খুব ভালোভাবে করতে পারবে। প্রকৃতপক্ষে এরা আসলেই আমাদের নারীদের বিষয়ে কোনো কাজ করতে চায় না। এদের দরকার টাকা, এদের দরকার দালালি। নাস্তিক হতে পারে, কিন্তু নাস্তিক হওয়ার পরেও এদের সবসময় কুরকুরি ইসলামকে নিয়ে। ইসলামের নারীদের নাকি এদের দেখবেন যে এরা ইসলাম নিয়ে প্রচুর পরিমাণ কুরকুরি। এদের ইসলামের বিষয়ে খুবই কুরকুরি, যে ইসলামে কেন পর্দা রাখছে, ইসলামে কেন যে 4টা বিয়ে অনুমোদন দিছে। ওরা কিন্তু ব্যাখ্যা টাকা জানে, ওরা মানেও, কিন্তু তারপরও আপনার সামনে জেনেও না জানা ভান করবে। কারণ আমাকে তো, আমি যদি একটা অপোজিট বিষয় উপস্থাপন করতে না পারি, আমার তো দালাল টিকবে না, আমি তো ওদের সামনে টিকবো না। তারপরে ওঠে দিয়ে তাতে মার্কেটিং করে খেতে হবে। এই হচ্ছে আমাদের দেশের নারীবাদীদের। তো আমি এদেশের নারীবাদীদের রাজনৈতিক পতিতা মনে করি এবং এদের সত্যিকার অর্থে নারীদের নিয়ে কোনো পরিকল্পনা নেই। এরা শুধুমাত্র দালালি করে, এই পতিতাবৃত্তি করে এদের জীবিকা নির্বাহ করে এবং দেশের উন্নয়নে এদের কোনো আপনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে দেখবেন না। এরা যখন যেখানে টাকা পায় তখন সেই দিকে তারা হালে এবং মেইনলি এরা ইসলাম বিদ্বেষী এবং ইসলামকে যেভাবে হেয় করা যায় সেই হিসেবে এরা কাজ করে। দেখবেন যে আমাদের ইসলামটাকে কোন কোন দেশ বা কোন কোন দেশের জনগণ হেয় করতে পছন্দ করে, কারা কারা, তাদের মূলত এজেন্ডা হিসেবে কাজ করে। সো আমাদের এই নারীবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং তাদের দিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে।